হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকাল সকাল পিন্টুদা নিয়ে এসছে মাছ আর মাংস। এনেছে হচ্ছে দেশি কাতলা আর হচ্ছে খাসির মাংস। তো চলো বন্ধুরা, ঝপঝপ করে রান্নাবান্না সেরে নিই। আজকে করব হচ্ছে বিট কুড়িয়ে লাল শাকের মতো ভাজা, আর করব হচ্ছে ফুলকপি রেজালা। তো চলো বন্ধুরা, ফুলকপি রেজালাটা আগে করে নিই। বিটটা কুড়িয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি, জলটা ছেড়ে যাবে। আর এখানে দেখো ফুলকপি ভালো করে কেটে ধুয়ে ভাজছি। আর এখানে দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে। আর এই যে দেখো মশলাটা নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করব। আর ফুলকপি ভাজাটা হয়ে গেছে আর মশলাও তৈরি। তো চলো বন্ধুরা, মশলাটা দিয়ে দিই তেলের মধ্যে। এই যে মশলাটা তেলের মধ্যে দিয়ে কষাচ্ছি। আর দুধের প্যাকেট বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কেননা এই ফুলকপি রেজালাটার মধ্যে না একটু দুধ লাগবে। তো বন্ধুরা, মশলা কষে গেছে, তারপরে দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু দুধও দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি। দারুণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। মশলার মধ্যে কি দিয়েছিলাম? চারমগজ দিয়েছিলাম, একটু পোস্ত দিয়েছিলাম, নিজের মনের মতো করেছিলাম। একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন দিয়েছিলাম। সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, হলুদ দিইনি। তো দেখো কি সুন্দর কালারটা এসছে। আমার ফোনের জন্য না ঠিকঠাক কালার আসে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো একদম সেম এইরকম কালার এসেছিলো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর ঘি একটু ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম, আর নামানোর আগে একটু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ফুলকপি নামিয়ে ফেলেছি, ফুলকপি রেজালা। আর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে করছি হচ্ছে বিট ভাজা লাল শাকের মতো। দেখো বন্ধুরা, পুরো দেখতে লাল শাকের মতো লাগছে, তাই না? তো দেখো এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বিটটা একটু ভালো করে চিপড়ে, খুব বেশি চিপড়াইনি, একটু রস রস ছিল, আর এক্সট্রা জলটা চিপড়ে ফেলে দিয়েছিলাম। তারপরে দেখো তেলের মধ্যে বিটটা দিয়ে দিয়েছি। আর এটা না একটু মিষ্টি মিষ্টি হবে, একটু নুন দিয়ে দিয়েছি সামান্য, আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু চিনি। তো চলো, এটা পুরো লাল শাকের মতো হবে, এর গা দিয়ে তেল ছেড়ে দেবে, কড়াইতে লেগে লেগে যাবে, তখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, আর পিন্টুদা মাছ এনেছিল, শিম দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করেছি, আর করব মটন। আর আমার বিট ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো বন্ধুরা, হয়ে গেছে মাছের ঝোল, তারপরে বসিয়ে দিয়েছি মাংস। মাংসটা দেখো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি। ভালো করে মেখে এটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে পেঁয়াজ, এটা একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইবারে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর আদা একটু বেটে নিয়েছিলাম, সেটা ভাজা ভাজা করে তারপরে দেখো ম্যারিনেট করা মটনটা দিয়ে দিয়েছি। তো চলো এখন ভালো করে মটনটা কষাই। আর সব কিছু রান্না না বেশি বেশি করে দেখাচ্ছি না, কেননা অনেক কাজ আছে, তোমরা তো জানো আমার কাজের দিদি নেই, আমাকে সব কাজ করতে হবে। অবশ্য আমার মেয়েও আমাকে হেল্প করে। তো চলো বন্ধুরা, এই যে দেখো মটন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এইবারে না এতে দিয়ে দেবো, প্রেশার কুকারে মটনটা দিয়ে দেবো। এই যে দেখো একদম শুকিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে প্রেশার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো এই যে খুলে নিয়েছি। তো এইবার আবার কড়াইতে ঢেলে দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে তারপরে একটু ফুট খাইয়ে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। তো চলো, পিন্টুদা বাজার এনেছে, বাজারটা গুছিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো, চলো কি কি বাজার এনেছে তোমাদেরকে দেখাই। ফল এনেছে। তো পিন্টুদা এসে বলছে ছোট মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে সবার জন্যই ফল এনেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর কেনই বা বললো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, বলছি। তো চলো কি কি বাজার এনেছে দেখো। এখানে এনেছে পালং শাক, আনতে বলেছে একটু মোটা মোটা শীষ পালং, এনেছে একদম সরু সরু। আর এখানে এনেছে দেখো শরবতি লেবু, কমলা লেবু, আর এনেছে আপেল। শরবতি লেবু এনেছে আমার মেয়ের জন্য, আর হচ্ছে কমলা লেবু এনেছে আমার জন্য, আপেল এনেছে পুটির জন্য। তাই বলছে ছোট মেয়ে, বড় মেয়ে আর মেজো মেয়ের জন্য ফল এনেছি।
তো চলো বন্ধুরা, বাজার হাট গুছিয়ে একদম ঘরের কাজকর্ম সেরে স্নান ধান করে আমার চাও খাওয়া হয়ে গেছে। আর তার মধ্যে চলে এসছে দেখো বন্ধুরা ৫,০০,০০০ একটা হার। তো আমার ফোন এসছে, মেয়েকে বলছি, "কি মোনা, শিগগিরই যা, রাস্তায় আমি একটা হার অর্ডার দিয়েছি সোনার দোকান থেকে, তো ওই হারটা নিয়ে আয়।" ও বলছে যে, "কি হার?" আমি বলছি, "সীতাহার, শিগগিরই যা, ৫,০০,০০০ দিয়ে অর্ডার দিয়েছি, সামনেই বিবাহবার্ষিক তো, তোর পাপান আমাকে ওটা দিয়েছে।" বলে, "এত টাকার হার অনলাইনে অর্ডার দিয়েছে?" আমি বলছি, "হ্যাঁ, দৌড়া, তাড়াতাড়ি রাস্তায় যা।" তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ৫,০০,০০০ সীতাহার। তো ইয়ার্কি মারছিলাম মেয়ের সাথে। মেয়ে বলে কি, "তোমার অনলাইনের এটা তো সোনার দোকানের প্যাকেট না?" তো যাই হোক, হ্যাঁ, এই যে দেখো একটা চেন আর একটা লকেট অর্ডার দিয়েছি। এটা অনলাইনে দেখছিলাম, তো ভাবছিলাম যে একটু এদিক ওদিক যেতে গেলে এখন তো সোনার দাম অনেক, সোনার চেন পরা যায় না। তো একটা যদি ইমিটেশনের চেন কিনে রাখি, তো এদিক ওদিক যেতে গেলে চেনটা পরা যাবে। মানে বাসে, ট্রেনেই আরকি। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো, তাই ফট করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই আরকি। আর মেয়েকে বলছিলাম, "তোর পাপান বিবাহবার্ষিকী আমাকে দিয়েছে ৫,০০,০০০ দিয়ে একটা সীতাহার।" একটু মেয়ের সঙ্গে ইয়ার্কি মারছিলাম। আর মেয়ে বায়না করছে, "আমাকে কিছু দেয়নি জন্মদিনে, তোমাকে এত দামি হার দিল?" তো যাই হোক বন্ধুরা, এইসব নিয়ে আমরা মানে মানে হাসি ঠাট্টা করছিলাম। আর এই যে দেখো চেনটা পরে নিয়েছি। খুব ভালো হয়েছে। চেনটার দাম নিয়েছে মাত্র ৳১১৩। তো খুব পছন্দ হয়েছে আমার, জানো তো বন্ধুরা? তো বন্ধুরা, গুড ইভিনিং। একদম চলে আসলাম সন্ধেবেলা। এখন বাজে হচ্ছে সন্ধে 6:45। আর দেখো চলে এসছে আমাদের ফ্ল্যাটে। তো আমাদের ফ্ল্যাটে এসছে আমাদের কিছু কাছের মানুষ আমাদের ফ্ল্যাট দেখতে। আর আমি সন্ধ্যাবেলায় কফি আর হচ্ছে চা এইসব করে আমরা খাওয়া-দাওয়া করেছি। আর মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে যে একটু টিফিন নিয়ে আয়। তাই মেয়ে নিয়ে এসছে দেখো। এখানে দইয়ের বড়া এনেছে, মোগলাই এনেছে, আর হচ্ছে আমার ঘরে ছিল হচ্ছে মিষ্টি, সেই মিষ্টিটা নিয়ে এসছি। তো এখন বেড়ে নিয়েছি দেখো, আমরা সবাই মিলে এখন খাওয়া-দাওয়া করব। আর একটু মানে কথাবার্তা বলব, আনন্দ করব, হাসি মজা করব, এই আরকি। আর দেখো এখানে এনেছি হচ্ছে একটা এগ রোল। তো চলো বন্ধুরা, মোটের কথা আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা!